আসসালামু আলাইকুম। সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার প্রতি অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে শেয়ার করব কলি দিয়ে প্লাজো কাটিং এবং সেলাই ভিডিও। তো এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি 2 হাত বহরের। আর প্রথমেই কাপড়টিকে 4 ভাঁজ করে রেখে আমি 2 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি রাবার ঘরের জন্য। তো এই 2 ইঞ্চি থেকে আমরা এখন লম্বার মাপ নিয়ে নেব। তো আজকে যে মেজারমেন্টে আমি তৈরি করব প্লাজোটির লম্বা হচ্ছে 37 ইঞ্চি এবং এক্সট্রা আরও 2 ইঞ্চি নিচের দিকে নিয়ে নিচ্ছি পায়ের মোহরের অংশে ভাঁজিয়ে দেওয়ার জন্য। টোটাল 39 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। একদম সহজভাবে শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। আমি পুরো প্লাজোটি কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন এখান থেকে এখন আমি হায়ের মাপ নিয়ে নিচ্ছি। তো হায়ের মাপ যার যত আসবে তার অর্ধেক নিতে হবে। তো আমি যার জন্য তৈরি করছি তার হায়ের মাপ 31 ইঞ্চি। তো এখানে 2 ভাগ করে আমি 15.5 ইঞ্চিতে দাগ দিলাম এবং এক্সট্রা 2 ইঞ্চি নিলাম কললি সেট করার জন্য। যদি আপনারা কললি সেট করেন সেক্ষেত্রে হায়ের মাপের সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো একদম সহজভাবে শেয়ার করছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওতে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি পায়ের মুখের মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি পায়ের মোহরি মাপ। এবং এখন একটু ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে স্কেলটা স্ট্রেট ধরে সোজা দাগ দিয়ে নিতে হবে। অনেকেই বলেন প্লাজো সেলাইয়ের পরে উপরের দিকে টেনে ধরে। এর মূল কারণ হচ্ছে আপনারা স্কেলটা বাঁকা করে শেপ দেন। তো বাঁকা করে কখনোই প্লাজোর ক্ষেত্রে শেপ দেওয়া যাবে না। তো স্ট্রেট সোজা করে দাগ দিয়ে নেওয়ার পরে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো এই তো আমার প্লাজোটি কাটিং করা হয়ে গেছে। এখন এই যে সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছিল ওইটা দিয়ে আমি কলিটা কাটিং করে নেব। যেহেতু এখানে অল্প কাপড় 2 হাত বহরের, সেজন্য কলির মাঝখানে জোড়া পড়বে। তো দেখুন কলির লম্বা নিচ্ছি আমি 7 ইঞ্চি এবং চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। এখন স্কেল দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নিব। একদমই কিন্তু সহজ, একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ খুব সহজে আপনিও পারবেন। তো নতুনদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী। তো দেখুন আমার কলিটাও কাটিং করা শেষ। এখন এই যে কলিটা এইভাবে সোজাসুজি দিলে দেখতে ভালো লাগবে না, তাই সালোয়ারের উপরে এই যে 1/2 ইঞ্চি বা 2 সুত পরিমাণ কলির কাপড়টা রেখে এইভাবে আমি হায়ের মাপটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1/2 ইঞ্চি রেখে এভাবে হালকা একটু শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা দিলে সালোয়ারটি দেখতে সুন্দর লাগে এবং কলির সোজায় কোনো টান ধরে না। তো এখন চলুন নেক্সটে আপনাদেরকে সেলাই ভিডিওটা দেখিয়ে দিই। তো এই তো আমি প্লাজোর একটা পার্ট নিয়ে নিয়েছি আর এখন পায়ের মুখের অংশটা এইভাবে একটু ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিব। নতুনদের জন্য ভিডিওটি খুবই উপকারী, কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। একটি ভিডিও মনোযোগ সহকারে দেখলে হাজারটি দেখার প্রয়োজন হয় না। দেখুন এখানে আমার কিন্তু পায়ের মুখের অংশটা সেলাই করা শেষ। এভাবে আমি আরেকটা সেলাই করে নিব। তো আপনাদেরকে একটা পার্ট দেখিয়ে দিলাম। এখন দেখুন আমি যে কলি সেট করব, যে 2 ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম সেই 2 ইঞ্চি থেকে ধরে কলির অংশটা এভাবে সেলাই করে নেব। তো একদমই কিন্তু সহজ বন্ধুরা। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো দেখুন এই কলি সেট করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সালোয়ারটি থাকবে সিধা দিকে এবং কলির পাটটি থাকবে উল্টো দিকে। দেখুন একটি পাশে আমি লাগিয়ে নিয়েছি, সেমভাবে এই পাশেও আমি লাগিয়ে নেব।
তো আমি পুরো ভিডিওটাই দিয়ে দিলাম, কেননা টেনে টেনে বা কেটে কেটে দিলে অনেকের বুঝতে অসুবিধা হবে, তাই একটু ভিডিওটা লম্বা হয়েছে। দেখুন 2টা কলি আমার জয়েন্ট করে নেওয়া শেষ। এখন আমি এই যে সালোয়ারের পাটটা সিধা দিকে রেখে 2টা হায়ের অংশ সেলাই করে নেব। তো 2টা পাটই কিন্তু উপরের দিকে উল্টা আছে আর ভেতরের অংশটা সিধা রয়েছে। তো এইভাবে আমি পুরো হায়ের অংশটা সেলাই করে নেব। আজকে আমি যে মেজারমেন্টে তৈরি করছি তার কোমরের মাপ 48 এবং হায়ের মাপ 31, লম্বার মাপ 37 ইঞ্চি, পায়ের মুখের মাপ 28 ইঞ্চি। তো দেখুন এইভাবে সেমভাবে আমি অপর পাশের হায়ের অংশটাও জয়েন্ট করে নেব। এখন আমি পায়ের মুখের অংশটা সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন পায়ের মুখের অংশটা জয়েন্ট করে নেওয়া শেষ। এখন আমি রাবার ঘরটা সেলাই করে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দেবেন। তো দেখুন রাবার ঘরটা আমি আগে সেলাই করে নিয়েছি। এই পদ্ধতিটা নতুনদের জন্য, অনেক সময় চওড়া ইলাস্টিক লাগানোর সময় ঝামেলায় পড়েন। তাই আমি দেখুন প্রথমে রাবার ঘরটা সেলাই করে নিয়ে দেন পরে সেফটি পিনের মাধ্যমে ইলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এরপরে এখন আমি এটাকে সেলাই করে নেব। এই পদ্ধতিটা নতুনদের জন্য খুবই উপকারী। তো দেখুন আমার কিন্তু ইলাস্টিকটা সেলাই করে নেওয়া শেষ। এখন আমি এই ইলাস্টিকের মাঝ বরাবর একটা সেলাই দিয়ে ইলাস্টিকটা আটকে দেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাইকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।